বলবা কিছু? এখানে শুধু বাংলা মাছ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার জমির? হ্যাঁ, জমি। এখন আমি বর্তমানে আছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার একদম প্রত্যন্ত একটি চরে, যে চরের নাম তেলুয়াবাড়ি চর। আর এই চরের ভিতরে কিন্তু একটি বাজার তৈরি হয়েছে এবং এই বাজারে মানুষ কিভাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় বিক্রয় করে এবং এই বাজারে কি কি পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস ইজ দ্য ভিডিও। এখন আমি বর্তমানে আছি আনন্দ বাজারে। আর এই বাজারে বেশ কয়েকটি হোটেল রয়েছে, যে হোটেলগুলোতে পেঁয়াজু, গুলগুলি কিংবা চা থেকে শুরু করে মিষ্টি মিষ্টান্ন পাওয়া যায়। এই বাজারে রয়েছে বেশ কয়েকটি মুদি দোকান, তার পাশাপাশি রয়েছে কয়েকটি ডিসপেন্সারির পাশাপাশি রয়েছে এই বাজারের পাশেই একটি কমিউনিটি ক্লিনিক, যা এই এলাকার মানুষের আস্থার ঠিকানা। আচ্ছা, আপনি এখানে যে মাছটা বিক্রি করতেছেন এটা কি মূলত হচ্ছে নদী থেকে নিয়ে আসেন নাকি কচু আড়ত থেকে নিয়ে আসি? আচ্ছা, আড়ত থেকে। দেশি মাছ পাওয়া যায় না এখানে? দেশি মাছ পাওয়া যায়, নদীর মাছ। হ্যাঁ, নদীর মাছটা এটা কোন সময় পাওয়া যায়? বিকেলে পাওয়া যায়, এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে তো শুধু এই মাছ দেখতেছি। এখানে শুধু বাংলা মাছ আছে। আচ্ছা আচ্ছা, সকালের দিকে কি বাজার এখানে কিছু পাওয়া যায়? সকালে হালকা কিছু মাছ পাওয়া যায় কি এখানে? সকালে মাছ পাওয়া যায়। আচ্ছা, ওটা কি নদীর মাছ আর কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এসব কিছুর পাশাপাশি এই বাজারে পাবেন নদীর মাছ থেকে শুরু করে নানান রকমের ছোট বড় মাছ। মাছের পাশাপাশি এই বাজারে পাবেন কৃষকের চাষ করা নানান রকমের শাকসবজি, যা এখানকার বাজারের মধ্যে অন্যতম। এগুলো আপনার জমির? হ্যাঁ, জমি। সুন্দর সুন্দর শাক, সব কিন্তু টাটকা, একদম জমি থেকে নিয়ে আসছে। বলবা কিছু? এটাই ছিল দেলুয়াবাড়ি চরের আনন্দবাজারের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।